আসসালামু আলাইকুম। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন ভাবতে আছি আসলে যারা আমার জুনিয়র আছেন বা ইলাস্ট্রেটর শিখতে চান তাদের বিষয় নিয়ে একটু ভেবে দেখলাম যা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কাজ এবং কথা শেয়ার করা দরকার। তো সেই বিষয়টা নিয়েই আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাই। ইলাস্ট্রেটর শেখাটা অনেক কঠিন এবং ইলাস্ট্রেটর শেখাটা অনেক সহজ। কিছু টেকনিক আছে যেই টেকনিকগুলা আমরা যদি বুঝতে পারি তাহলে ইলাস্ট্রেটরটা আসলে খুব দ্রুত আমরা শিখতে পারি এবং বুঝতে পারি। তো সেই টেকনিকগুলার বিষয় নিয়েই আজ আমি আপনাদের সাথে কথা বলবো এবং সেই টেকনিকগুলা দেখিয়ে দিব। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা দেখে যদি কিছু না বুঝেন তাহলে আমার টুলস পরিচিতি সম্পর্কে আমার 1, 2, 3, 4 এই ধরনের 5-7টা ক্লাস আছে, ওই ক্লাসগুলো একটু দেখবেন। দেখার পরে হয়তো এই ভিডিওটা দেখলো অনেকটা বুঝতে পারবেন। আর যদি এই টুল সম্পর্কে কিছু ধারণা থাকে তাহলে এই ক্লাসটা আজ আপনাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা জানি এটা হচ্ছে সিলেক্ট টুল আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। ইলাস্ট্রেটরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলেক্ট টুল এবং রেক্টেঙ্গেল টুল। অন্যান্য বিষয়গুলা একটু ক্রিটিক্যাল, কিন্তু সবগুলা টুল থেকে বেশি ক্রিটিক্যাল হলো সিলেক্ট টুলটা আয়ত্তে রাখা এবং রেক্টেঙ্গেল টুলটা আয়ত্তে রাখা। আমরা যদি একটি ডিজাইন করি, একটি ডিজাইনের 75%ই আমাদের রেক্টেঙ্গেল টুল কাজে আসে এবং 100%-এ আমাদের সিলেক্ট টুলটা কাজে আসে। ডাইরেক্ট সিলেক্ট টুলটা কাজে আসে আমাদের 25%। তো আজ এই বিষয় নিয়েই আমি আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব। এর মাঝে যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো প্রয়োজন আপনারা একটু নোট করে রাখতে পারেন বা একটু ভালোভাবে বুঝতে পারেন। সেই বিষয়টি হচ্ছে, আমরা কিবোর্ড থেকে যেই কন্ট্রোল, অল্টার, শিফট ইউজ করি, এই 3টা বটন কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের কোন কাজে কন্ট্রোল ইউজ করতে হবে, কোন কাজে অল্টার ইউজ করতে হবে, কোন কাজে শিফট ইউজ করতে হবে, এগুলা কিন্তু আমাদের মাথায় খুব ভালোভাবে রাখতে হবে। তো ইলাস্ট্রেটরের মূল বিষয় হচ্ছে, আমি বলি, মনে করুন রেক্টেঙ্গেল টুলটা আমি নিলাম, নিয়ে একটি পোস্টার ডিজাইন করব। একটি পোস্টার ডিজাইন করব। এটাতে আমরা একটা লেখা দিব ফার্স্টে। লেখাটা কি দিব একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখলাম, কাশফুল। তো এখানে কিছু বিষয় আছে, আসলে সবচেয়ে টেকনিক অবলম্বন যে কাজটাতে করতে হয় ইলাস্ট্রেটরের, সেই বিষয়টাই আজ আমি আপনাদেরকে দেখাবো। লেয়ারটা শো করে দেখাবো, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। তা আমার ইলাস্ট্রেটরটা হয়তো আপডেট ভার্সন, আপনারা যারা 10 ইউজ করেন তাদের জন্য এই টেকনিকগুলা খুব ভালো কাজে লাগবে। মনে করেন এখানে আমি কি লিখলাম, কাশফুল। এখন এই কাশফুলের নিচে আমি একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা দিলে কিভাবে বোঝা যাবে, আগে আমি আসি এখানে আপনাদেরকে বুঝাই বিষয়টা। এই যে দেখেন এখানে আমি কাশফুল লিখছি, এখানে আমার কাশের লেয়ার কিন্তু একটা, এই যে এইটা। এই লেয়ারটা হচ্ছে আমরা যে ডকুমেন্টটা নিছি, এই ডকুমেন্টের লেয়ার হচ্ছে এইটা। একটু খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের এই যে লেয়ার ফার্স্ট, এটা হলো আমাদের ডকুমেন্ট লেয়ার। অতএব আমরা যে ডকুমেন্টটা নিছি, যে ডকুমেন্টটা হচ্ছে এইটা। তারপরে আসেন এই যে কাশফুল লিখছি, এটা হলো আমার এই কাশফুলের লেয়ারটা। এখান থেকে ওই যে আমি বন্ধ করে দিই লেয়ারটা, কাশফুলটা চলে যাবে। তারপরে হচ্ছে এই যে আমার রেক্টেঙ্গেল টুলের যে অবজেক্টটা নিছি, সে অবজেক্টের লেয়ার হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের অবজেক্টের লেয়ার। যদি আমরা বন্ধ করে দেই তাহলে বন্ধ হয়ে যাবে।
এখন আসেন আমি এই অবজেক্টটাকে আমরা যে লাল করে দেই, লাল করে দিলাম। এখন আমার কাশফুলটা আছে কি কালার? কালো। কাশফুলটার নিচে আমি একটা শ্যাডো দিব বা একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা আমি কিভাবে দিব? তো এখানে আমি এই লেয়ারটা দেখাবো। এই লেয়ারটা একটু লক্ষ্য করবেন। এই যে এখন আমার এটা সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করা আছে কিভাবে আমি বুঝতে পারবো? কিন্তু এখানে তো দেখা যায় আমার লেয়ারটা সিলেক্ট করা আছে না। আমার এই লেখাটা যে সিলেক্ট করা আছে, লেখাটার চারপাশ দিয়া আমার অ্যাঙ্কর দেখা যাইতেছে এবং সিলেক্ট যে হয়ে আছে অপশনটা দেখা যাইতেছে। এবং লেয়ারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন এই যে এখানে আমার সবুজ ব্লু হয়ে আছে, অতএব স্কাই কালার হয়ে আছে। এই লেখাটা আমার সিলেক্ট করা আছে। তো এটার নিচে যদি আমরা স্ট্রোক ইউজ করি সরাসরি, এই যে স্ট্রোক এখানে আছে, এখান থেকে যদি আমরা যে স্ট্রোকটা বাড়িয়ে দিই এবং স্ট্রোক কালারটাকে যদি আমরা সাদা করে দেই, দেখেন আমার যেই ফন্টটা আছে অতএব কাশফুল লেখাটা আছে, কাশফুল লেখাটা চিকুন হয়ে গেছে। যদি আমি একটু কমাই, কিন্তু আমার লেখার ভিতরে যদি মোটা করি, আমি আরো মোটা করতে চাই, তাহলে আমার কাশফুলের যে কালো লেখাটা আছে এই লেখাটা চিকুন হয়ে যেতে আছে। অতএব এটা হচ্ছে আমার ফিল কালার। কাশফুলের যে কালো কালারটা আছে এটা হচ্ছে হলো ফিল কালার, এবং চারপাশ দিয়ে যে সাদাটা আসছে এটা হচ্ছে স্ট্রোক কালার। তো স্ট্রোক কালার দেওয়ার জন্য প্রত্যেকটা টুলসের জন্য কিন্তু আলাদা আলাদা লেয়ার লাগে। সরি, প্রত্যেকটা টুলসের জন্য না, প্রত্যেকটা লেয়ারের কাজ করার জন্য, প্রত্যেকটা ফন্টের কাজ করার জন্য আলাদা আলাদা লেয়ার লাগে। যেমন প্রত্যেকটা ফন্টের কি কাজ করতে হয়, যেমন এই ফন্টটাতে আমি স্ট্রোক ফার্স্টে ফিল কালার দিছি কালো, তারপরে স্ট্রোক দিব। স্ট্রোকটাও যদি আমরা সেম ফন্টে দিয়ে দিই তাহলে লেখাটা চিকুন হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে মনে করেন আমার এখান থেকে স্ট্রোকটাকে নন করে দিতে হবে। এই যে স্ট্রোকটাকে আমরা নন করে দিছি। তাহলে এখন এটার নিচে আমরা আরেকটা লেয়ার দিব। লেয়ারটা দিব কিভাবে? দেখেন, আমি বলছিলাম আমাদের শিফট, কন্ট্রোল, অল্টার এই তিনটা টুল কিন্তু আমাদের ডিজাইনের জন্য খুব বেশি ভূমিকা রাখে। আপনারা বলতে গেলে ডিজাইনের জন্য 100%ই ভূমিকা রাখে কন্ট্রোল, অল্টার, শিফট। তো এখানে যদি আমি কপি করতে চাই তাহলে আমাদের কপির জন্য তিনটা অপশন আছে। প্রথম অপশন হলো কন্ট্রোল সি। কন্ট্রোল সিতে কি হয় একটু দেখবেন, কন্ট্রোল সিতে কপি হলো, অতএব এটা কপি হয়ে গেল। এখন আমরা এটা পেস্ট করব। যদি কন্ট্রোল ভি, লাভের যে ভি আছে, যদি এই ভিটা ইউজ করি তাহলে আমাদের পাশে আরেকটা কাশফুল পেস্ট হলো। এই যে দেখেন আমাদের দ্বিতীয় কাশফুল হচ্ছে, এইটা দ্বিতীয়টা পেস্ট হচ্ছে। কিন্তু আমরা যে স্ট্রোক দিতে চাই তাহলে সেম এটার নিচেই আমাদের আরেকটা পেস্ট করতে হবে। তাহলে সেটা কিভাবে পেস্ট করব? এটা আমি ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি, বাংলাদেশের বি। খেয়াল করেন এই যে আমার এখানে লেয়ারটা আছে, তাই না? যদি আমরা কন্ট্রোল সি, বাংলাদেশের বি দেই, দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট করেই আছে, কিন্তু নিচে আমাদের আরেকটা কপি হয়ে গেছে। তো এখন এটাতে যদি আমরা স্ট্রোক দেই, স্ট্রোকটা যদি আমরা বাড়িয়ে দেই, এখন স্ট্রোকটা আমরা যতটুকুই বাড়াইবো না কেন আমাদের ফিল কালারটা ঠিক থাকবে, শুধু স্ট্রোকটা বাড়বে। অতএব এখানে আমাদের দুইটা লেয়ার আছে। এখানে আমাদের দুইটা লেয়ার আছে। প্রথম লেয়ারটা হচ্ছে আমাদের ফিল কালার, দ্বিতীয় লেয়ারটা হচ্ছে আমাদের স্ট্রোকের জন্য আমরা ইউজ করছি। ওকে, এখন আসেন এই যে আমরা অনেক সময় লিখি, এই যে কাশফুল লিখলাম, এখানে কোণা আছে, এটাকে আমি বাংলায় করে দেখাই আপনাদেরকে। সেম এটাকেও কন্ট্রোল সি, বাংলাদেশের, কন্ট্রোল চেপেই বাংলাদেশের বি। সেম নিচে আরেকটা লেয়ার হচ্ছে, এটাতে আমরা স্ট্রোক কালার দিব। এখন দেখেন স্ট্রোক কালারটা যে দিছি, এই যে আমাদের কোণা হয়ে আছে, এই যে কাশফুল লর পাশে একটা কোণা আছে, নিচে চারপাশে কোণা আছে। এই কোণাগুলো যদি আমরা ভেঙে দেই তাহলে আমাদের লেখাটা আরো স্ট্যান্ডার্ড এবং আরো সুন্দর লাগে। তো এই কোণাগুলা ভেঙে দিব কিভাবে? এই যে আমরা স্ট্রোকে গেলে আমাদের এখানে অনেকগুলা ক্যাপশন আছে। এই ক্যাপশনের ভিতরে দেখেন আমার এটা আছে ভোট কাপ
ক্যাপ, রাউন্ড ক্যাপ, যদি এগুলো আমরা ইউজ করি তাহলে এই যে এইটাও আছে রাউন্ড জয়েন, এই রাউন্ড জয়েনটাতে আমরা ক্লিক দিলে আমাদের কোনাগুলা রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনা রাখি, কোনা রেখে দেখেন কোনাতে কি সমস্যা হয়। এটার নিচে আমি আরেকটা শ্যাডো দিতে চাচ্ছি, যে স্ট্রোকটা আছে স্ট্রোকটার নিচে যদি আমরা আরেকটা শ্যাডো দিই, এখন এটা একটু লক্ষ্য করবেন, এই যে যেমন আমরা সিলেক্ট টুলটা সিলেক্ট করা আছে, এখন যদি আমরা এই লেখাটা ধরি, ধরলে দেখেন আমাদের এই যে এই লেখাটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। অতএব উপরে যে আমাদের ফিল কালারটা আছে এই ফিল কালারটাই আমাদের সিলেক্ট হয়ে যাবে। তো আমরা ধরবো স্টক কালারটা। স্টক কালারটা ধরবো কিভাবে? স্টক কালারটা ধরার জন্য অবশ্যই যদি ভুল ক্রমে আমরা এই স্টকটা ছেড়ে দেই এবং বাইরে ক্লিক করে অথবা কোথাও ক্লিক দিই, তখন যদি আমরা এই রাউন্ডটা করতে যাই তাহলে আমরা কিভাবে এই রাউন্ডটা করব? এখানে কিন্তু যদি এখন আমরা ক্লিক দিই রাউন্ড আসবে না, কেন? আমার এটা হলো ফিল কালার, ফিল কালারে আমাদের কোনো স্টক নেই। তাহলে এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব। দেখেন আমি এখানে কপি করতে যাইও আমার কন্ট্রোল আসছে, এখন এটা আমরা হাইড করব, তাও আমাদের কন্ট্রোল আসছে। কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করে দিব। এখন এটাকে ধরবো, ধরার পরে আমরা এই যে রাউন্ড জয়েন এটাতে ক্লিক দিলে আমাদের কোনাগুলো রাউন্ড হয়ে গেল। এখন এই স্ট্রোকের নিচে যদি আমরা আরেকটা শ্যাডো দিতে চাই তাহলে শ্যাডোটা কিভাবে দিব সেটাও আমি দেখাই। এই শ্যাডোটাও সেম একইভাবে করতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বাংলাদেশের বি দেওয়ার পর আমাদের আরেকটা লেয়ার হইল এটার নিচে। এখন এটাকে আমরা কালো করে দিলাম, কালো করে দিয়ে এটা নিয়ে আসি, এটা কালো করে এই যে ফিল কালারটা কালো করছি, স্টকটাকেও আমরা কালো করব। স্টকটাকে আমরা কিভাবে কালো করব? স্টক কালারটাকে উপরে উঠিয়ে যদি কালো করে দেই তাও হয়, এবং যদি ফিল কালারটা উপরে থাকে ফিল কালারের কালারটা মাউস ড্র্যাগ করে টেনে এনে যদি আমরা স্টকের উপরে ছেড়ে দেই তাও হয়। এখন আমরা কিবোর্ড থেকে যে 4টি অ্যারো আছে 4টি অ্যারো দিয়ে আমরা ডান অ্যারোটাতে ক্লিক করলে নিচের লেয়ারটা ডান দিকে আসবে এবং নিচের অ্যারোটাতে ক্লিক করলে নিচের লেয়ারটা নিচের দিকে নামবে। তো এই হলো কাজ। এখন যদি আমরা কন্ট্রোল অল্টার 3 দেই তাহলে আমরা যেটা হাইড করে রাখছি লেয়ারটা, সেই লেয়ারটা আমাদের আবার ভেসে যাবে। এই দেখেন নিচে একটা শ্যাডো পড়ছে। এখন এই শ্যাডোটাকে আমরা একটু ঝাপসা করে দিতে চাই, তাহলে কিভাবে ঝাপসা করব? এখন তো নিচে শ্যাডোটা ধরা যাবে না, এখানে লেয়ার দিয়া ধরলে ধরা যাবে, কিন্তু লেয়ার আসলে অসংখ্য লেয়ার যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন না যে কোনটা কোন লেয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা হাইড করে নিব উপরের যে লেয়ারটা আছে কাশফুল, এটাকে ধরবো, ধরে কন্ট্রোল 3, এবং স্টকের যে লেয়ারটা আছে এটাও সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল 3, দুটোটা হাইড হয়ে গেল। এখন এই লেয়ারটাকে ধরবো, ধরে আমরা সরাসরি ট্রান্সপারেন্সিতে চলে যাব। এই যে ট্রান্সপারেন্সি, এখানে গিয়ে যদি আমরা এটাকে এখানে ক্লিক দিয়ে অপোসিটিটা যদি কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পরে যদি আবার কন্ট্রোল অল্টার 3 দিই তাহলে আমাদের এটা ভেসে গেল, এই যে চলে আসলো। যদি আমরা এই লাল ব্যাকগ্রাউন্ডটাকে এখন হলুদ করে দেই দেখেন, এবং কালো কাশফুলটাকে যদি আমরা লাল করে দেই নিচে আমাদের একটা ছায়া হইল। তো এখানের বিষয় হলো যে এখন দেখেন, এখন এটা আমরা লিখছি, লেখার পরে এখন আমরা চাচ্ছি যে এখানে প্রোপাইটর দিব। কথার কথা, এখানে আমরা প্রোপাইটর লিখব। এই যে কন্ট্রোল অল্টার শিফটের যে কাজটা বললাম যে আমাদের 100% থেকে 100% কন্ট্রোল অল্টার শিফট লাগে, দেখুন এই কাশফুলটাকে সরাসরি আমরা নিচে নামানোর জন্য অল্টার চেপে ধরলে এটা কপি অপশন আসছে, নিচে টেনে দিলাম। একটু আঁকা বাঁকা হয়ে গেলে আমরা অল্টার চেপেই শিফট চেপে ধরবো, আমাদের কাশফুলটা সমানভাবে নিচে নামলো। এখন নিচে নামার পরেও যে আমরা ছোট করি, আমরা ইচ্ছা করলে এখান থেকে ছোট করতে পারি, এখান থেকে ছোট করতে পারি, এখান থেকে ছোট করে সেন্টারে নিতে পারি, না এভাবে না, এটা হলো ভুল। তাহলে আমরা এটাকে চারপাশ থেকে সমানভাবে ছোট করব কিভাবে? আমরা শিফট এবং অল্টার চেপে ধরবো, চেপে ধরে এই কোণা এই যে এই অ্যাঙ্কর থেকে ধরে আমরা যদি ছোট করি তাহলে চারপাশ থেকে সমানভাবে ছোট হবে। এখন দেখেন এখানে যদি আমরা লিখি প্রোপাইটর, আলমামুন, আলমামুন লেখার পরে এখন এটাতে আমরা একটা বক্স দিব। বক্সটা কিভাবে দিব? আমরা এই রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এখানে টান দিলাম, টান দিয়ে এটাকে আমরা ধরেন ব্লু করে দিলাম। ব্লু করার পরে এখন তো আমাদের লেখাটা নিচে পড়ে গেল, এই লেয়ারটা উপরে। এখন লেখাটাকে কিভাবে আমরা উপরে তুলব? সেটা হচ্ছে বিষয়। লেখাটাকে আমরা উপরে তোলার মেইন অপশন হচ্ছে
আমরা কন্ট্রোল ওয়াই দিব। কন্ট্রোল ওয়াই দিলে আমাদের টোটাল বিষয়টা হাইড হয়ে কালারগুলা হাইড হয়ে শুধু এই পেজে যা যা আছে সব সিঙ্গেলভাবে দেখা যাবে। তো সিঙ্গেলভাবে দেখা গেলে আমরা এই আলমামুনটাকে ধরে আমরা আবারও কন্ট্রোল ওয়াই দিব। ওয়াই দিলে আমাদের সব ভেসে যাবে এবং আলমামুনটা সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করা থাকলে আমরা কন্ট্রোল শিফট আমাদের যে ফার্স্ট ব্যারিকেড আছে ফার্স্ট ব্যারিকেডে একটা ক্লিক দিলে লেখাটা উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে আমরা বক্সটাকে ঠিকমতো বসিয়ে নিব। বসিয়ে নিয়ে এখন দেখেন বক্সটাকে যদি আমরা একটু রাউন্ড করে দিতে চাই তাহলে এই যে চার কোণা চারটা অ্যাঙ্কর আছে এই অ্যাঙ্কর যদি আমরা টেনে ধরি তাহলে ফন্টটা আমাদের বক্সটা রাউন্ড হয়ে যাবে। এবং যদি এটা কেউ টেনে করেন তাহলে তো এই অ্যাঙ্করগুলা থাকবে না। এটা রাউন্ড করবেন কিভাবে? তাহলে তারা এই রেক্ট্যাঙ্গেল টুলে ঢুকে এই যে এটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল এটা এনে এখানে টেনে ধরবেন। তো এখন দেখেন এই যে এই পাশেও কিন্তু হালকা রাউন্ড, এই পাশে হালকা, চারপাশে হালকা রাউন্ড। কিন্তু যদি ফুল রাউন্ডটা করতে চান তাহলে কিভাবে করবেন? ফুল রাউন্ডটা করতে চাইলে ফার্স্টে যখন এই টুলটা নেবেন নিয়ে যখন যেতটুক নেবেন এতটুক নিয়ে টেনে ধরে মাউস ক্লিক ছাড়বেন না। মাউস ক্লিক রেখে আমাদের যে অ্যারোগুলো আছে নিচের অ্যারোটা ধরলে রাউন্ডটা শেষ হয়ে যাবে, উপরে অ্যারোটা চেপে ধরলে রাউন্ড হতে থাকবে। অতএব আপনার যেতটুক দরকার এতটুকুই করতে পারবেন। দেখেন আমি ফুল রাউন্ড করে নিলাম মাউস চেপে রেখে এবং নিচেরটা ক্লিক দিলে এখন কিন্তু আর ঠিক হয় না। তাহলে আমরা বাম পাশের অ্যারোটাতে ক্লিক দিলে আগের অবস্থায় চলে যাব, পরে আবার আমরা উপরের অ্যারোটাতে ক্লিক করলে আমাদের আস্তে আস্তে রাউন্ড হতে থাকবে। ওকে, আমাদের যেটুকু দরকার এতটুকু আমরা রাউন্ড করে নিব। এখন এই যে এইটার ক্ষেত্রে এই বক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের আর দ্বিতীয়তে যেমন আমরা কাশফুলের স্টক দেওয়ার জন্য আমরা নতুন আরেকটা লেয়ার নিচে নিয়ে স্টক দিছি। এই বক্সের ক্ষেত্রে কিন্তু আপনার ওই লেয়ারটা নিতে হবে না, সরাসরি বক্সের ভিতরে আপনি কি দিতে পারবেন? স্টকটা দিতে পারবেন, সরাসরি বক্সে স্টক দিতে পারবেন। এবং এই লেখাতে যদি আপনি স্টক দিতে চান তাহলে আবার আপনার লেয়ার নিতে হবে, যেমন কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে তখন আমরা স্টক দিব। স্টক দেওয়ার পরে স্টকটাকে একটু মোটা করে দিয়ে আমরা এই জয়েন রাউন্ডে দিব, তাহলে আমাদের রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন এখানে আমরা যা লেখা লিখবো নিচে যখন আমরা ঠিকানা লিখব, যেমন জয়দেবপুর গাজীপুর মহানগর, এই গাজীপুর মহানগর লিখছি যে এখন এটার নিচে আমরা আরেকটা বর্ডার দিব। বর্ডারটা কিভাবে দিব? এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমি এতক্ষণ দেখাইছি আপনাদেরকে কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশের বি, এখন দেখাবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এফ দিলে কি হয় দেখেন, আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা ধরা আছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল টুল এইটা, তাই না? তো এটা যদি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দেই এটার নিচে আমাদের আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল হচ্ছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে এই রেক্ট্যাঙ্গেল টুলের উপরে আমরা আরেকটা টুল দিব। কেন এটার উপরে দিব আমি সেটা দেখাই। যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশের বি দেই, বি দিয়ে যদি আমি কালারটা পরিবর্তন করতে চাই তাহলে আমার এখানে কি পরিবর্তন হয়েছে এটা কিন্তু দেখা যাইতেছে না, অতএব এটা আমার দরকার নেই। তাহলে আমরা সি এবং এফ কেন দিব সেটা আমি চাইতেছি। কন্ট্রোল সি তৈল কপি আর কন্ট্রোল এফ এ যদি আমরা ক্লিক দেই তাহলে সরাসরি এটার উপরে আরেকটা পেস্ট হলো, এই যে দেখেন উপরে আরেকটা পেস্ট। এখন এটার কালারটা যদি আমরা পরিবর্তন করি তাহলে উপরের লেয়ারটা পরিবর্তন হলো। এখন এখান থেকে টেনে আমরা নিচে নামিয়ে দিব। এটাকে যদি আমরা ব্ল্যাক করে দেই এবং এটাকে যদি আমরা ধরার পরে সাদা করে দেই এই। তো বন্ধুরা ইলাস্ট্রেটরে আসলে এই ধরনের অসংখ্য অনেক টেকনিক আছে, যে টেকনিকগুলো আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে এবং অবলম্বন করেই আপনাদের চলতে হবে। এই টেকনিকগুলো দেখতে হবে, বুঝতে হবে, বারবার কাজ করতে হবে। কাজ করার পরে আপনারা মোটামুটি ইলাস্ট্রেটর সম্পর্কে খুব ভালো একটি ধারণা পাবেন। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওগুলো আপনারা বুঝতে পারেন খুব সহজে। আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে যে আরও ভালো ভালো কিছু কাজ এবং আপনারা যেগুলো জানেন না বা বুঝেন না সেই ধরনের বিষয় নিয়ে কমেন্টস করবেন। কমেন্টস করলে যেন আমি আপনাদের কমেন্টসের সঠিক উত্তরটা দিতে পারি, সঠিকভাবে কাজগুলো দেখাইতে পারি। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।